যাচ্ছে ইতিমধ্যে গোটা রাজ্য সহ দেশ এবং বিদেশে বিভিন্ন সময় দাঁড়িয়ে বিভিন্নভাবে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। পথে নামছেন 8 থেকে 80 স্কুল ছাত্র থেকে একেবারে কর্মব্যস্ত থাকার মানুষজনও। যেমন সাধারণ মানুষ থাকছে সেসব মিছিলে, তার সাথে কিন্তু থাকছে রাজনৈতিক মহলের মানুষজন এবং অভিনয় জগতের ব্যক্তিরাও। এবার হুগলি জেলার বেগমপুরের ড্রাগন কিং শোতাকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার সকালে একটি মৌন মিছিল আয়োজন করা হয়। মূলত এই সংস্থার যারা আত্মরক্ষার তথা ক্যারাটে প্রশিক্ষণ নেন সেই সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে এই মৌন মিছিল করা হয়। এই মিছিলটি বেগমপুর স্টেশন থেকে শুরু করে মিরঙ্গলাল স্কুল পর্যন্ত গিয়ে পৌঁছায়। আজকের এই মিছিলে যোগদান করেন 80 জন ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা এবং এই সংস্থার প্রশিক্ষকরাও। এই সংস্থার জেনারেল সেক্রেটারি শেখ বিক্কু জানান, রাজ্যে যেভাবে অরাজকতা চলছে এবং ইতিমধ্যে যেসব ঘটনা ঘটছে আরজি করে তারই প্রতিবাদে এই মৌন মিছিল করা। পাশাপাশি তিনি আরো জানান, অভিভাবকরা সচেতন হোক এবং ছেলে মেয়েদের শুধু ক্যারাটে নয় যে কোনো ধরনের মার্শাল আর্টস শেখানোর জন্য এগিয়ে আসুন, যাতে করে আগামী দিনে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়ে এবং নিজেদেরকে আত্মরক্ষাও তারা করতে পারে। ক্যারাটে শুধু আত্মরক্ষা শেখায় না, বরং ডিসিপ্লিনও শেখায়। একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে সম্মান করবে এবং একটা ছেলে একটা মেয়েকে কিভাবে সম্মান দেবে সেই দিকটাও নজর রাখা হয়। শেষে তিনি জানান, আরজি করে যে ঘটনা ঘটেছে তার যে মূল দোষী তাকে যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, এমনকি যে রকম শাস্তি দেওয়া হয় যাতে সেটা নজিরবিহীন হয়ে থাকে। আগামী দিনে আর কেউ সেই জিনিসটা করতে গেলে আগে সেটা ভাববে। এই বিষয়টিকে সমর্থন করে অভিভাবকরা জানান, আগামী দিনে আরো অভিভাবকরা যেন এই ধরনের মাস্টারের সাথে যুক্ত হয়ে নিজেদের ছেলে মেয়েদের সাবলীল করে তোলার বার্তা দেন। চণ্ডীতলা বেগমপুর থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। সারা বাংলা জুড়েই তো এবং পৃথিবী জুড়েই ইতিমধ্যেই বিক্ষোভ শুরু বা প্রতিবাদ দেওয়া হয়েছে। আপনারা বারবারই কিন্তু একটা কথা বলে থাকেন যে নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রয়োজন। যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আপনারা আজকে প্রতিবাদ মৌন মিছিল করলে, তো বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, সারা রাজ্য এবং দেশ জুড়ে যে অরাজকতা চলছে, আজ আমাদের যে সামনে যে ঘটনাটা ঘটে গেল আরজি করে নৃশংসভাবে হত্যা এবং গণধর্ষণের শিকার হয়েছে একজন ডাক্তার, তার প্রতিবাদে আমাদের ড্রাগন কিং শোটোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পক্ষ থেকে আমরা একটা মৌন মিছিল আজ করেছি। তার আজকে এখানে সমাপ্তি ঘটতে চলেছে। এবং আমি বলবো, মার্শাল আর্টের কথা যখন বললেন তখন আমি তো আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে বার্তা দেব যে প্রত্যেক মেয়েকে, তার কন্যা সন্তানদের, প্রত্যেক গার্জেনদের উদ্দেশ্যে বলবো তাদের কন্যা সন্তানদের যেন অন্তত মার্শাল আর্টটা শেখান। শুধু ক্যারাটে বলবো না আমি ক্যারাটে করি বলে, যে কোনো মার্শাল আর্ট শেখান। তাদের ঘরে আত্মবিশ্বাস, তাদের আত্মবিশ্বাস বাড়ান। তাদের প্রথম থেকে আমরা গার্জেনরা যে ভুল করি, যে আজকে ছেলে তুমি ফুটবল খেলতে যাও, মেয়ে তুমি বাড়িতে বসে লুডো খেলো, এই জিনিসটা কিন্তু করবেন না। আপনাদের কাছে দয়া করে বলছি, যেমন একটা ছেলে সন্তান যেমন একটা কন্যা সন্তানও তেমন। তাদের ঘরে আপনারা দেখুন, যেমন একটা ছেলে সন্তানকে দেখছেন, আজকে তাদের মাঠে পাঠান, তাদের ক্যারাটে করতে পাঠান, তাদের কুংফু করতে পাঠান, তাদের জুডো করতে পাঠান, তাদের বক্সিং করতে পাঠান, তাদের আত্মবিশ্বাসটা বাড়বে। আর তার সাথে বাড়বে, আর ছেলেরা যখন আসছে এখানে তারা ডিসিপ্লিন শিখছে। আমরা শুধু মেয়েদের স্বনির্ভর করব, তাদের আত্মবিশ্বাস, সেলফ ডিফেন্স শেখাবো, সেটা শুধু নয়, আমাদের ছেলে সন্তানকে শিক্ষা দিতে হবে তারা যেন মেয়েদের সম্মান করতে শেখে। আমরা এই ক্যারাটের মাধ্যমে, আমাদের ক্যারাটে এখানে এলে শুধু হাত পা ছুঁড়ে খালি মার শেখানো হয় না বা আত্মরক্ষা শেখানো হয় না, এখানে ডিসিপ্লিন শেখানো হয়। সেই ডিসিপ্লিনের মাধ্যমে একটা ছেলে একটা মেয়ে যেমন তাকে আত্মরক্ষা করতে পারে, একটা ছেলেও একটা মেয়েকে তার সম্মান, যোগ্য সম্মান দিতে পারে। এইভাবে আমরা এগিয়ে চলেছি। যে ঘটনা আজকে ঘটেছে, ইতিমধ্যে প্রমাণিত যে অভয়া তিনি ধর্ষিতা হয়েছেন। এই যদি মার্শাল আর্টে যদি ট্রেনিং তিনি প্রাপ্ত থাকতেন, কিছুটা নিজেকে সেফগার্ড করতে পারতেন কি বলে মনে হয়? দেখুন, আমরা তো এই মার্শাল আর্টের পক্ষে আছি, আমরা মার্শাল আর্ট শেখাই, এই কারণেই শেখাই। আমার তো মনে হয় সে 100% না হলেও অন্তত 70% তিনি তাকে রক্ষা করতে পারতেন। আমাদের এখানে ধরুন 100 জন প্র্যাকটিস করছে, আমি বলবো না যে 100 জনই তাকে সেভ করতে পারবে, অন্তত আমি বলবো 75% তার নিজেকে সেভ করতে পারবে, তারা যদি সঠিকভাবে মার্শাল আর্ট অনুশীলন করে থাকে। খালি আমি মাঠে গিয়ে শিখছি নয়, তাকে মন দিয়ে শিখতে হবে এবং সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের দেখুন এখানে যেমন 3 বছর থেকে
প্র্যাকটিস করছে, সে যখন আজকে যখন 14 বছর হবে সে নিজেকে আত্মরক্ষা করতে পারবে এবং অন্যকেও বাঁচাবার জন্য এগিয়ে যেতে পারবে। এটাই ক্যারাটে শিক্ষা দেয়। এই মৌন মিছিল বা প্রতিবাদের দেখা যাচ্ছে যে স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী বেশ কয়েকটি সরকারি বা বেসরকারি স্কুল তারাও কিন্তু এরকম একটা মিছিল করেছিল, মৌন মিছিল মোমবাতি করেছিল। সেখানে তাদের সরকারের তরফ থেকে শোকজ নোটিশ ধরানো হয়েছে, তাদের থেকে জবাব চাওয়া হয়েছে। এক্ষেত্রেও কি আপনাদের কাছে শোকজ নোটিশ কোনো রকম আসে, সেদিক থেকে কতটা প্রস্তুতি কি বলবে জানাবেন তাদের? দেখুন, প্রথম কথা সরকারের ভূমিকা কি দেখছেন? প্রথম কথা, আমাদের কোনো রকম ভাবে বাধা আসেনি সরকারের তরফ থেকে। আর আমাদের কোনো এটা রাজনৈতিক মিছিল নয়, এখানে আমরা সরকারের বিরুদ্ধেও কিছু কথা বলছি না। আমরা একটাই চাই যে আরজি করে যিনি ধর্ষিতা হয়েছেন তার বিচার চাই এবং তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে প্রত্যেকটা মানুষ যখন এরকম কাজ করতে যাবে তার প্রত্যেকটা শিরা যেন শিহরিত হয়ে থাকে যে আমি এই করবো। এইরকম শাস্তি আমরা দাবি করে আজকে মৌন মিছিল করেছি। আমার নাম শেখ ভিক্ষু, ড্রাগন কিং শোটোকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। গত কয়েকদিন ধরে বিভিন্ন দেশ সহ পৃথিবীতে প্রতিবাদ ঝড় উঠছে, যে অভয়ের সাথে যে ঘটনা ঘটছে সেখানে দেখা গেল তোমরাও প্রতিবাদে মৌন মিছিল করলে, যেখানে বিভিন্ন স্লোগান হচ্ছে। এই মৌন মিছিলটা কি কতটা মানুষের মনে প্রভাব ফেলবে বলে মনে হয়? দেখুন, আমি নিজে একটা মেয়ে এবং আমরা আরও বেশিভাবে এই জিনিসটাকে বুঝতে পারি এবং আমরা এই প্রতিবাদ মিছিলে বেরিয়েছি। আমরা এই প্রতিবাদের মিছিলে বেরিয়েছি যাতে বিভিন্ন মানুষেরা যারা রাস্তায় আছেন বা তাদের বাড়ির ছাদ থেকে, বাড়ির জানালা থেকে আমাদেরকে দেখেছেন এবং আমাদের যে বিভিন্ন পোস্টার ব্যানার নিয়ে আমরা বেরিয়েছি তাতে বিভিন্ন ধরনের কথা আমরা লিখেছি। সেই লেখাগুলো তারা পড়ছেন এবং তারা দেখবেন এবং এটা নিশ্চয়ই একটা ইম্প্যাক্ট ফেলবে আমাদের সমাজের ওপর এবং তারা নিশ্চয়ই সচেতন থাকবে। তুমি এই ক্যারাটে থেকেই ন্যাশনাল লেভেলে তুমি চ্যাম্পিয়নশিপ করে এসছো, এখানে প্রতিযোগিতা করেছো, সেই জায়গায় এই যে ঘটনার পর নিজেকে কি মনে হয় যে আমি যে জিনিসটা প্রশিক্ষণ নিয়েছি এখন কতটা গুরুত্ব? এটার গুরুত্ব প্রথম থেকেই অপরিসীম, কারণ আমরা বিভিন্ন রকমের এখানে অনেক ধরনের প্র্যাকটিস করি, বিভিন্ন রকমের ট্রেনিং আমাদের দেওয়া হয়, টিপস টেকনিক আমাদের শেখানো হয়, যেগুলো আমরা নিশ্চয়ই রাস্তায় হোক বা যে কোনো কর্মক্ষেত্রে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা ইউজ করতে পারি। তাই এটা আমার কাছে সত্যিই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মার্শাল আর্ট শেখা, বিশেষ করে ক্যারাটে। তাই আগামী দিনে এই যে ঘটনাগুলো ঘটছে তার থেকে অনেকটা সেফগার্ড করার জন্যে মানুষের কি আরও এগিয়ে আসা দরকার এই মার্শাল আর্টের দিকে? নিশ্চয়ই এগিয়ে আসা দরকার, কারণ শুধু পড়াশোনার সাথে সাথে যদি আমরা এটা করি তাহলে আমাদের যে কনসেন্ট্রেশন, ফোকাস সব কিছুই বৃদ্ধি পাবে। তার সাথে সাথে সেলফ ডিফেন্সটা তো রয়েছেই, ওটাও আমরা ইউজ করতে পারি। সিনাফ। আপনার শিশু এইখানে এই সমস্যার সাথে সাথে আত্মরক্ষার জন্যে প্রশিক্ষণ নেয়, রাজ্যে করে যে ঘটনা ঘটে তার প্রতিবাদে আপনার মনে হচ্ছিল আপনারাও দেখলাম সামিল হলেন। তো এই ঘটনাটাকে কিভাবে দেখছেন এবং যে একটা নিজেকে আত্মরক্ষার জন্য এই প্রশিক্ষণটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং এই ঘটনার পরে সেই গুরুত্বটা কতটা আরও বেড়ে গেল? প্রথমেই বলবো এটা খুব একটা নক্কারজনক ঘটনা। এটার জন্য গোটা দেশ যেখানে লজ্জায় পড়েছে, অবশ্যই সেখানে ক্যারাটে শেখাটা দরকার, একটা মার্শাল আর্ট শেখাটা দরকার, যাতে মেয়েরা তাদের আত্মরক্ষার জন্য এটা কাজে লাগাতে পারে আর ছেলেরাও যাতে মেয়েদেরকে সম্মান করতে পারে, এখানে সেই সম্মানটাও ছেলেদেরকে বাড়ানোটা দরকার, এটাই বলবো। যেভাবে ঘটনা ঘটছে সরকারের ভূমিকা পালন এবং প্রশাসনের যে ঢিলেমি তদন্ত এবং যার জেরে কিন্তু গোটা দেশ ও গোটা পৃথিবী কিন্তু আন্দোলনে নেমে পড়েছে, সেই আন্দোলনে আপনারাও সামিল হলেন। হ্যাঁ, সামিল হয়েছে এই কারণেই যাতে সরকারের অন্তত এটাই মনে হয় যে তাড়াতাড়ি করে যাতে এই প্রতিবাদটা যাতে তাড়াতাড়ি করে বাড়ায়, এটাই বলবো। শেষ প্রশ্ন, এই যে ঘটনা ঘটার পরে ক্যারাটেটা গুরুত্ব পাবে মানুষের কাছে? পাওয়া তো উচিত, এটা দেখে গার্জেনদের শেখা দরকার যে যাতে বাচ্চারা যাতে নিজেদের আত্মরক্ষাটা নিজেরা করতে পারে। আমাদের সকলকেই বাইরে বেরোতে হবে, সকলের কাজটা করতে হবে ঠিকঠাকভাবে, এর জন্য এটা দরকার। আপনার নামটা? রিমা পরামানিক।